আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজ জীবন ইতিহাস আপনাদের জানাবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের পরিচয়। প্রিয় দর্শক, গত 5ই আগস্ট বাংলাদেশের হাজারো ছাত্র জনতা ও সকল পেশাজীবী মানুষের রক্তের বিনিময়ে বিগত 16 বছরের স্বৈরাচারী শাসক নব্য লেডি ফেরাউন শেখ হাসিনা ও তার বাহিনীর জুলুম নির্যাতনের কবল থেকে মহান আল্লাহ তাআলা বাংলাদেশকে মুক্ত করেছেন, আলহামদুলিল্লাহ। তারপর 8ই আগস্ট বঙ্গভবনে রাত 9টা 20 মিনিটে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু শপথ বাক্য পাঠ করান। তারপর রাত 9টা 27 মিনিটে বাকি উপদেষ্টাদের শপথ বাক্য পাঠ করানোর মাধ্যমে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা দখল করে। প্রধান উপদেষ্টার পরিচয়। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি 2006 সালে অর্থনৈতিক কাজের জন্য নোবেল পুরস্কার লাভ করেন এবং তিনি বাংলাদেশ গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা। তিনি বর্তমানে বাংলাদেশ অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করছেন। তার অধীনে 6টি মন্ত্রণালয় এবং বিভাগ রয়েছে, যথা 1 নম্বরে রয়েছে উপদেষ্টা পরিষদ বিভাগ অর্থাৎ মন্ত্রী পরিষদ বিভাগ, 2 নম্বরে রয়েছে প্রতিরক্ষা মন্ত্রণালয়, 3 নম্বরে রয়েছে সশস্ত্র বাহিনী বিভাগ, 4 নম্বরে রয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়, 5 নম্বরে রয়েছে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়, 6 নম্বরে রয়েছে পর্যটন মন্ত্রণালয়। ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মাওলানা ডক্টর আফম খালেদ হুসাইন, ওনার পুরো নাম আবুল ফয়েজ মোহাম্মদ খালেদ হুসাইন। তিনি বাংলাদেশের অরাজনৈতিক ইসলামী সংগঠন হেফাজত ইসলাম বাংলাদেশের নায়েবে আমির ও ইসলামী আন্দোলন বাংলাদেশের শিক্ষা উপদেষ্টা। তিনি বর্তমানে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। শিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব ওয়াহিদুদ্দিন মাহমুদ, তিনি একজন অর্থনীতিবিদ। তিনি বর্তমানে শিক্ষা মন্ত্রণালয়ের ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব বিধান রঞ্জন রায়, তিনি জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট ও হাসপাতালের সাবেক পরিচালক। তিনি বর্তমানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাবা নূরজাহান বেগম, তিনি গ্রামীণ ব্যাংকের সাবেক ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক। তিনি বর্তমানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাবা শারমিন মুর্শিদ, তিনি ব্রটির প্রধান নির্বাহী কর্মকর্তা। বর্তমানে তিনি সমাজ কল্যাণ মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব জাহাঙ্গীর আলম চৌধুরী, তিনি বাংলাদেশ রাইফেলসের সাবেক মহাপরিচালক। তিনি বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও কৃষি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। অর্থ মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব সালেউদ্দিন আহমদ, তিনি বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ছিলেন। তিনি বর্তমানে অর্থ মন্ত্রণালয় ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব শেখ বশির উদ্দিন, তিনি আকিজ বশির গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক। বর্তমানে তিনি বাণিজ্য মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব আসিফ নজরুল, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষক ও অধ্যাপক। তিনি বর্তমানে কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। তার মধ্যে 1 নম্বরে রয়েছে আইন মন্ত্রণালয়, 2 নম্বরে রয়েছে বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, 3 নম্বরে রয়েছে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, 4 নম্বরে রয়েছে বৈদেশিক কর্মস্থান মন্ত্রণালয়। উপদেষ্টা কার্যালয়ের অর্থাৎ প্রধানমন্ত্রীর কার্যালয় উপদেষ্টা জনাব আলিমা মজুমদার, তিনি মন্ত্রী পরিষদ বিভাগের সচিব ছিলেন। তিনি বর্তমানে উপদেষ্টা কার্যালয় ও খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব এফ হাসান আরিফ, তিনি বাংলাদেশের সাবেক অ্যাটর্নি জেনারেল ও ফখরুদ্দিন আহমেদের তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা। বর্তমানে তিনি ভূমি মন্ত্রণালয়, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব তৌহিদ হুসাইন, তিনি সাবেক পররাষ্ট্র সচিব। বর্তমানে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব আদিলুর রহমান, তিনি সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও মানবাধিকার সংগঠন অধিকারের প্রতিষ্ঠাতা সম্পাদক। বর্তমানে তিনি শিল্প মন্ত্রণালয়, গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব ফাউজুল কবির খান, তিনি বাংলাদেশ বিদ্যুৎ বিভাগের সাবেক সচিব। বর্তমানে তিনি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাবা সৈয়দা রিজওয়ান হাসান, তিনি একজন আইনজীবী, পরিবেশ কর্মী ও বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির প্রধান নির্বাহী। বর্তমানে তিনি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও পানি সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন।
মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাবা ফরিদা আখতার। তিনি উন্নয়ন বিকল্পের নীতি নির্ধারণী গবেষণার নির্বাহী পরিচালক। বর্তমানে তিনি মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। মুক্তিযুদ্ধ বিষয় মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব ফারুকী আজম। তিনি বীর প্রতীক পদকপ্রাপ্ত মুক্তিযোদ্ধা। বর্তমানে তিনি মুক্তিযোদ্ধা বিষয় মন্ত্রণালয়, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। নৌবাহিনী মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব এম সাখাওয়াত হোসেন। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সাবেক ব্রিগেডিয়ার জেনারেল ও সাবেক নির্বাচন কমিশনার। বর্তমানে তিনি নৌ পরিবহন মন্ত্রণালয়, শ্রম ও কর্মস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব নাহিদ ইসলাম। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক। বর্তমানে তিনি ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব সুপ্রদীপ চাকমা। তিনি সাবেক রাষ্ট্রদূত ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান। বর্তমানে তিনি পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক। বর্তমানে তিনি যুব ক্রীড়া মন্ত্রণালয়, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন এবং সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা জনাব মোস্তফা সরোয়ার ফারুকী। তিনি একজন চলচ্চিত্র নির্মাতা, প্রযোজক। বর্তমানে তিনি সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন। প্রধান উপদেষ্টাদের বিশেষ সহকারী জনাব মাহফুজ আলম। তিনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ছিলেন, কিন্তু এখনো পর্যন্ত তিনি কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব পাননি। প্রিয় দর্শক, আপনার কাছে কোন উপদেষ্টাকে ভালো লেগেছে এবং সামনের নির্বাচনে কোন দল ক্ষমতায় আসতে পারে বলে আপনি ধারণা করেন, কমেন্টে জানিয়ে দিন। পরবর্তী ভিডিও পেতে জীবন ইতিহাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথেই থাকুন। ধন্যবাদ।